আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ কোস্ট গার্ড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা অষ্টম, এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে কি, কি পদ আছে এবং আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা কি প্রয়োজন পড়বে, বয়স কত প্রয়োজন পড়বে, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে শেষ হবে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন। তো প্রথমেই যে পদ আছে সেটি হলো ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। 11,000 টাকা থেকে 26,590 বেতনে একজন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এরপর 60 মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর পদে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে 2 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদেও স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এরপরে ইউডিএ অর্থাৎ কম্পিউটার অপারেটর পদে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে 3 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদেও কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এরপরে ধর্মীয় শিক্ষক পদে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত মাদ্রাসা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ফাজিল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং হাফেজ ও কারিগণকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সুললিত কণ্ঠের অধিকারী হতে হবে। এরপর অটো মেকানিক পদে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে 2 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, মানে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, তবে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে 1 বছরের মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ট্রেড কোর্সে সনদপ্রাপ্ত থাকতে হবে। এরপরে ড্রাইভার পদে 9,700 টাকা থেকে 23,490 টাকা বেতনে 13 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, মানে অষ্টম শ্রেণীর পাশ হলে কিন্তু আবেদন করতে পারতেছেন। আর এই পদে আবেদন করতে হলে অবশ্যই আপনাদেরকে ভারী গাড়ি চালানোয় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে ইলেকট্রিশিয়ান পদে 9,300 টাকা দিয়ে 22,490 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, তবে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটো ইলেকট্রিশিয়ান সনদপ্রাপ্ত হতে হবে। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপরে অফিস সহায়ক পদে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে 3 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এই ছিল পদের বিবরণ। এখন দেখব আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত প্রয়োজন পড়বে। 1 এপ্রিল 2025 তারিখে যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 1, 2 এবং 8 নং পদে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর বয়স হলে আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে দেখতে পারতেছেন এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে bcg.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 28 এপ্রিল 2025 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 18 মে 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। তো এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় 300x300 পিক্সেলের একটি ছবি এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে। আর আবেদন ফর্মটি সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্টস কপি দেওয়া হবে আর সেই অ্যাপ্লিকেন্টস কপিতে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে। আর সেই ইউজার আইডিটি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিম থেকে 2টি এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। তো যারা 1 থেকে 8 নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 112 টাকা এবং যারা 9 নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 56 টাকা এবং এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়ম দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। এই নিয়ম অনুসারে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে। আর এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার পরে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পরবর্তীতে প্রার্থীদেরকে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সবকিছু জানিয়ে দেওয়া হবে এবং পরীক্ষার সময় আপনাদের কি কাগজপত্র প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে। তো এই কাগজপত্রগুলো নিয়ে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে পরীক্ষায়।
তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।